এই এই শেরু, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় দেখি। আরে এদিকে আয়। আরে এই নে, এই নে। তোর লাঠি হালকে নে। এই শর্ট করি এই কাগজগুলোর উপর কটা টিপ ছাপ বসাই দে দেখি। আরে টিপ ছাপ দেব কেনে? প্রশ্ন করিস নে। এখন তোর কোনো প্রশ্নের উত্তর দেবার মতো সময় আমার হাতে নেই। এখন আমার এটাই কাজ, এই কাগজগুলোর উপর তোর ওই বুড়ো আঙুলের কটা টিপ ছাপ বসায় নেওয়া। আমি টিপ ছাপ দিবে একলাই। হ্যাঁ, কেন জিদ করতেছিস বল দেখি? নিজের পরান্ডারে কি খোয়াতে চাইছিস? ভালোই ভালো টিপ ছাপটা বসায় দে। আমার শরীরে খুন যতক্ষণ চলতে থাকবে আমি কোনো মতে ইসে টিপ ছাপ দেবে একলাই। হ্যাঁ, আমি বলে দিন। তাহলে তো তোর এই শরীরের রক্ত চলাচলটাই বন্ধ করে দিতে হয় আগে। এই সাধু মাধব, এই তোরা এই জন্তুটারে পেটা 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 মারকে বাচ্চা পেটা চালাও বেকার তো শরীরে রক্ত চলাচলটা বন্ধ হবে ততক্ষণ পেটাতে থাক। মার শালা, ছাড়বি নে, শুয়োরের বাচ্চারে একেবারে ছাড়বি নে। মেরি ফের, পিটোয়ে পিটোয়ে মেরি ফের। দেখ শালা, এই মাধব তেজা, এই মহা ছাড়া যাবে না। মার মেরি ফের বেটারে, মার শালা রে, মার। ছাড়বি নে, আজ ওরে সাহসটা করতেই হবে। কত পারবে আর আজকে কমাতেই হবে। মার মার ছোটদারে, মার 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 মার। ছাড়বি নে, মার মার শুয়োরের বাচ্চারে, মার। কি রে মার খেতেছে? এই যাবো মাধব, পালাবি নে, এই পালাবি নে, পালাবি নে। সবাই আমার দিকে শোনেন, খবরদার খবরদার বলতেছি। এই খবরদার খবরদার বলতেছি, কত বাড়াবাড়ি করতেছিস? আমাকে তাড়াতে চাচ্ছি। আমাকে কুসুর কি আছে বলেন? আমার কুসুর কি আছে বলেন? আমার কি গলত কাম করছে? আমাকে তাড়াতে চাচ্ছি কেনে? কেনে বলা তোরা? ছেড়ে দে, ছেড়ে দে, এখন ছেড়ে দে। মনে হচ্ছে কেউ আসতেছে। ওই দেখ, কেউ আসতেছে মনে হচ্ছে না? না না, কেউ না, কেউ না। মার ছাড়া রে, মার ছাড়া রে। শালা শালা শুয়োর বাচ্চা বহুত বেড়ে গেছো। কি রে শালা, শুয়োর বাচ্চার বহুত দম। কি রে, সব দম শেষ? শালা শুয়োর বাচ্চা বহুত দম তো, বহুত জ্বালিয়েছে, বহুত দম। আরে আরে মার শালা, ভালো করে মার। মার। দেখাবো পকেটে। এই এই কর্তাবাবু আসতেছে। কি হলো কি? কর্তাবাবু আসতেছে না? এই ছেড়ে দে। আসেন আসেন কর্তাবাবু। মশাই, আগে কর্তাবাবু, শয়তানটা বোধহয় এখনো টিপ ছাপ দেয়নি। আগে না কর্তাবাবু, তবে যে জন্তুরে যে ওষুধ দিয়ে বাগে আনতে হয় সেটা দিয়ে দিয়েছি। এইবার দেখুন না কি হয়। এই ওষুধেও যদি কাজ না হয় তাহলে আপনি বাবুজি হয় বাঁচান, বাবুজি হয় থাকতে দিন, বাবুজি। তোর এত বড় সাহস যে তুই আমায় ছুঁয়ে কথা বলছিস? বাবুজি, বাবুজি আমাকে ছুঁয়ে কথা বলছিস? এত বড় সাহস কোথা থেকে? শয়তান ছোট লোক, তোমের বাচ্চা, বাবুজি আমার শুয়োরের বাচ্চা। মশাই, আগে যে করেই হোক আগে ওকে দিয়ে আপনি আজ টিপ ছাপ দিয়ে তবে আসবেন। আগে ঠিক আছে কর্তাবাবু। কর্তাবাবু স্বয়ং এসে দেখে গেল। এর কারণটা কি? না না, এই কাজ আমার সফল করতেই হবে। এই যাদব, ওরে ওই দেখ,
বেটা ডুবের বস্তাটা কেমন শান্ত হয়ে পড়িয়েছে দেখ। এইবার বেটা কাবু হয়েছে। নাম ওরে নাম 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 দেখি নাম। আস্তে আস্তে নাই বাবু, আস্তে 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 আস্তে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা ওখানে দাঁড়া, আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, তোরা এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা এখানে দাঁড়া দাঁড়া। কিরে কিরে সত্যি সত্যি রক্ত চলাচল বন্ধ হয়ে গেল নাকি রে? হ্যাঁ দে দে হাতটা দে দেখি। এইবার কটা টিপ চাপ বসাই দে দেখি। এরকম করিস না রে, এরকম করিস না। কিরে এই যে আবার নড়াচড়া করতেছে, হ্যাঁ? ব্যাস এতক্ষণই কাজ মিটলো। ও নাকের জল চোখের জল সব এক জায়গায় করে ছেড়ে দিয়েছিল রে। হ্যাঁ সেই তো টিপ সাপ দিলি বাবা। হ্যাঁ শুধু শুধু রক্ত চলাচলটা বন্ধ করার কি দরকার ছিল? হ্যাঁ এই 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 চল 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 চল, কথা বাবু রে শিগগির গিয়ে সুখবরটা শোনাই গে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলুন, এই খবরটা গিয়ে শোনাই। হ্যাঁ চলুন চলুন চল চল চল, চলুন, এতক্ষণ পর একটা ভালো কাজ করতে পারলি তোরা। চল চল চল। সেরু এত দেরি করছে কিনে? আমাকে বলে গেল হাকিম বাবুর বাড়ি যাচ্ছে দাবাই নিতে এত দেরি হবে কেনে? আমার মনটা বড় কু গাইছে, কোনো অমঙ্গল কিছু। না না, এসব আমি কি ভাবছি? ছি ছি, আমি কি ভাবছি? হে ভগবান, শেরুকে তুই রক্ষা কর। কিন্তু আমার মনটা যে মানছে ক্লাই। যাই একটু আগে গিয়ে দেখি। আরে ওরা কারা? লায়েব বাবু, লাঠিয়াল, ওরা ওখানে কেনে? লিস্টার শেরু 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 রে! হে ভগবান, শেরু! হে ভগবান, হে ভগবান, শেরুকে তুই রক্ষা কর। হে ভগবান, তুই শেরুকে রক্ষা কর। শেরু রে! শেরু! শেরু রে! সরি, তুমি হে ভগবান! কোথাও পালিয়ে যা রে, শেরু! এরা তোকে भी মেরে ফেলবে। শেরু! 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 শেরু রে! শেরু! শেরু রে! এদের কি হলো? পাখিরা এত পিঠাইছে কেনে? কেনে আমাদের উপর এত জুলুম করছে ওরা? আমাদের কি গলত কাম হচ্ছে? আমাদের উপর এত জুলুম কেনে? কেনে আমাদের উপর ওরা এত জুলুম করছে? ওরা আমাদের মানুষ মনে করছে লাই, আমাদের মানুষ মনে করছে নাই রে। ও শালা জমিদার যেটা চাইবে সেটাই হবে, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। চল শুনি, আমরা কোথাও চলে চল, কোথাও চলে যাই, যেখানে যাবি সেখানে এরকম দু চারজন ইজ্জতদার লোক থাকবে। তাই বলছি আমরা একসাথে এই গ্রামেই মরবো। ও জমিদার আমাদের উপর এত জুলুম করছে, আমাদের মানুষ বাঁচতে ক্লাই মারুক। আমি আর তুই একসাথে এই গ্রামেই মরবো। আরে চল
আস্তে রে সেরু, আস্তে, ধীরে ধীরে और চল, ধীরে। पाटा फिर खींचे रे धीरे चल। अरे तू घर चल, घर जाके अरे গিয়ে দেখছি তোকে। আস্তে আস্তে। सरे लगছে রে চল চল দে সেরু। सरे চল এরা রাগ চলছে রে এরা আমাদের মানুষ মানছে এগুলো এরা আমাদের ছোট চাঁদকে জানোয়ার ভাবে জানছে রে ওরা খুব চল না। জানোয়ার আছে। এই গাঁও ছেড়ে চলে যায় বহু দূরে চল, যেখানে আমরা বাঁচবে আমাদের মতো করে চল এরা জানোয়ার ভাবে আমাদেরকে রে চল আমার কথা শোন এরা আমাদের মেরে ফেলবে রে আস্তে রে, এরা জানোয়ার আছে, জানোয়ার। দাঁড়া রে সেরু, আমি তোর খুনটা মুছাই দিই। ভগবান মাফ করবে ক্লাই। একটু কত খুন বার হয়েছে, আমাদের মনের মধ্যে একটু মায়া দয়া নেই রে সেরু। কিরকম জানোয়ারের পাড়া ফেটাচ্ছে, ওদের কোনো ভগবানের ঢাল লাই রে সেরু। কেনে আমাদের মানুষ মানছে ক্লাই রে। वो साला जमींदार ठीक করে লিখছে রে সরি ও আমাদের ঘরে থাকতে দিবে লাই চল সরি আমরা আমরা দূরে কোথাও চলে যাই রে দূরে কোথাও চলে রে যাই সেরু, কোথায় কোথাও যাবো দূরে বল চলে সেরু, যাই রে কোথায় যাবো? কোথাও চলে কোথায় যাই যাবি রে? কত বাবু, হ্যাঁ আমার এই ছোট মুখী একটা বড় কথা বলতে ইচ্ছে করতেছে। অপরাধ নেবেন না জানো। বলুন না কি বলতে চাইছেন, শুনছি তো আমরা। এই বলতেছিলাম কি, এই গরমই গরমই কাজটা শেষ করতে পারি ভালো হতো না? হ্যাঁ না এক পক্ষে ঠিকই বলছেন বাবা হ্যাঁ হ্যাঁ। কাজ করতে করতে থেমে যাওয়াটা ঠিক হবে না হুম, আর এসব কাজে বেশি সময় নিলে বিষয়টা অন্যদিকে মোড়ও নিতে পারে বেশ, সুবর্ণ যখন আপনার সঙ্গে একমত তখন আমি আর দ্বিমত করব না। নায়েব মশাই, তাহলে আজই আপনি লোকজন ঠিক করে ফেলুন। আজ রাতেই ওই ডোমের বাচ্চা শেরুকে ওই জায়গা থেকে উচ্ছেদ করুন। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, আমি সব আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। এই যে আপনার হুকুম পেয়ে গেল, এইবার দেখুন না আমি কি করি। এই জন্যই তো আপনার উপর এত ভরসা করি নায়েব মশাই। নেমে এসেছেন। মা মা তুমি হ্যাঁ, তুমি এখন যাও মা কেন? আমাদের এখানে একটা প্রয়োজনীয় আলোচনা চলছে প্রয়োজনীয় আলোচনা? তা প্রয়োজনটা নিশ্চয়ই কাউকে উচ্ছেদ করার। তা এবার কাকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে? মীনাক্ষী, তুমি কিন্তু তোমার অনধিকার চর্চায় প্রবেশ করছো, যেটা তোমার পক্ষে শোভনীয় নয়। তাই বলছি, তুমি যে কাজে যাচ্ছ সেই কাজে যাও, আর আমাদের কাজটা আমাদেরই করতে দাও। এখন তো তোমাদের একটাই কাজ, ওই যে মানুষগুলোকে তোমার বাবা ঠাকুর দাদা সামান্য কিছু জায়গা আর একটু মাথা গোঁজার ঠাঁই দিয়ে গিয়েছিলেন, সেইগুলো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করা। আমার বাবা ঠাকুর দাদা যে ভুলগুলো করে গেছেন, আমি সেইগুলোই শুধরে নিতে চাইছি না, না, মীনাক্ষী। ভুল? কিসের ভুল? তারা তাদের স্বার্থে কিছু মানুষকে আশ্রয় দিয়েছিলেন, এর মধ্যে ভুল তুমি কোথায় দেখলে? তুমি বুঝতে পারছো না মীনাক্ষী, এইভাবে যদি দিনের পর দিন আমাদের দানের খাতা বাড়তে থাকে, ওই খেটে খাওয়া জনমজুরগুলোর অধিকার বাড়তে থাকে, তাহলে তো একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। ওই সুদূর ভবিষ্যতের কথা ভাববার মানসিকতা আমার নেই। আমি বলছি আজকের কথা। যে মানুষটাকে তোমরা উচ্ছেদ করার কথা ভাবছো, সেই মানুষটা চলে গেলে তোমার ওই শ্মশানের কাজ, ওই মৃতদেহগুলো পোড়াবার কাজটাকে করবে শুনি?
তুমি না তোমার ওই গুণধর পুত্র সুবর্ণ? সেটাও একবার ভেবে দেখো। বাবা, মা কিন্তু কথাটা খারাপ বলেননি। নিজের অজান্তে একটা সুপরামর্শ দিয়ে গেলেন আমাদের। বিষয়টা আমাদের কারো মাথাতেই আসেনি। এসেছে এসেছে, আমার মাথায় অনেক আগেই এসেছে। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, তবে বলার সময় এখনো আসেনি তো, তাই নায়েব মশাই, আগে এইরকম একটা প্রয়োজনীয় বিষয় আমাকেও তো আগে জানানোর দরকার ছিল। ওই যে বললাম, যে সময় যে কথা। হ্যাঁ? তবে প্রসঙ্গ যখন নিজেই উঠে এসেছে, তখন আর চেপি রাখতে চাই না কর্তাবাবু। বলতেছি শুনুন। ওই শ্মশানের সামনে আপনার 1 বিঘের উপর জমি ওই ডোমের বাচ্চা শেরু দখল করি বসে আছে। আপনার উদ্দেশ্য ওই শেরুরে ওই জমি থেকে উচ্ছেদ করতে হবে। কিন্তু কিন্তু উচ্ছেদ করতে গেলে কিছু বিপদের সম্মুখীন হতে হবে, সেটা কিন্তু আমি জানি। তাই তার বিকল্প ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। সেই হ্যাঁ, বিকল্প ব্যবস্থাটা কি সেটাই তো জানতে চাইছি। বলতেছি কর্তাবাবু, বলতেছি। ওই শ্মশানের পেছনেই আপনার একটা সরু ফালি জমি পড়ি আছে। শেরুরে বলতে হবে ওই জমির ওপর ও যেন থাকার ব্যবস্থা করি নাই। ব্যাস, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি নায়েব মশাই, এই জন্য আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে। এ কি মা, হ্যাঁ? এখনো তোমার পুজোর কাজ শেষ হয়নি? কখন বেরোবে বলো তো? কতটা পথ কেন? যেতে হবে? এখানেই এত দেরি করে ফেললে হুম, কাল সকালে আর ফিরতে পারবে? ভাবছি দুদিন থেকেই আসবো, তারপর না হয় ফিরবো। বাহ বাবা, হ্যাঁ, বেশ তো। হ্যাঁ, একদম আমার মনের কথা বলেছো মা। আমিও কদিন ধরে ভাবছি, অনেকদিন হলো মামার বাড়ি যাওয়া হয়নি। যাচ্ছি যখন 2-4 দিন থেকেই আসবো। না কি বলো না মা? না, শোন, 4 দিন নয়, 2 দিন পরেই। ঠিক আছে বাবা, কাল সকালেই ফিরবো। না না না, শোনে, আমরা দূরে অন্য কোথাও চলে যাই রে। আরে বললাম তো, ও জমিদার আমাদের মারতে চাইছে। তো মারু, আমরা একসাথে এই জমিনের উপর মরবো। আরে সরি, তুই এরকম কথা বলিস না রে। আমাদের বেটা আসছে, তার লেগে আমাদের বাঁচতে হবে। আরে শোনি, হ্যাঁ হাকিম বাবু থেকে তো দাওয়াই আনছিলাম। হ্যাঁ হ্যাঁ। ও দাওয়াই গুলান তো পড়ে গেছে। আরে ও গুলান তো আমাকে আনতে দে। তোকে তোকে আর যেতে হবে ক্লাই। আরে আজ সকাল দেখা তোর কুছ খাওয়া হলো না রে। ও হাকিম মসি গুড় রুটি দিয়েছিল না আমাকে। হ্যাঁ। ওগুলো তো রাস্তায় পড়ে গেছে, তো ওগুলো তো আমাকে আনতে দে। লা সাল্লা, তোকে আর কোথাও যেতে হবে ক্লাই। তুই এখন ঘরে থাকবি, একদম ঘর থেকে বাইরে তুই যেতে লাই। খাবি আমি কি? বলে দিলুম। আরে তুই বুঝছিস না কি রে? তুই ভুকা থাকলে আমার বেটা বে ভুকা থাকবে, আর তার লেগে তোকে কুচু তো খেতে হবে। খা। তার লাগা তোকে চিন্তা করতে হবে ক্লাই। কিন্তু- ঘরে আলু পেঁয়াজ চাল ডাল সব আছে। আমি এখন চুলা ধরায় খিচড়ি পাকাবো। আরে এই যাদব, দেখো দিকিনি। আরে এখানে বসি বসি গাজার সিলিমটা মুখে ধরে নাকের ফুটো দুটোরে বয়লারের সিমনে তৈরি করতেছিস? কেন, আবার কি হয়েছে? কি হয়েছে মানে? সে কি রে, কাল ধরে পই পই করে বলি দিলাম ওই শেরুর ঘরটারে আজ একটা ব্যবস্থা করতেই হবে। কি হলো রে? আমি বললাম তো তোমার কাজটা ঠিক সময় হয়ে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও। কাজটা ঠিক সময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি দেখি তোদের কত মুরত। বলে কিনা আমারও চিন্তা করতেই হবে না। এদিকে জমিদার বাবু আমার পেছনে হাত ধুয়ে পড়ি আছে, কখন ওই ডোমের বাসা সেলুডারে জমি থেকে উচ্ছেদ করে। চল 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 चल চল চল। আসলে যে পুড়িয়ে মার बहुत जली বহুত বেড়ে গেছে সালা, साला छड़वा साला বাচ্চা বহুত বেড়ে গেছে সালা। मेरे ছিল চল সালা, দেখা बहुत যাবে। मार मारो ছি साला ওই সালা কত দম আছে আজকে হবে। বহুত বেড়ে গেছে बहुत সালা। जली আর আমি সালা
শোনে আর কত দেরি হবে রে? হ্যাঁ, আমার তো ভুক লাগছে। একটু দাঁড়া রে জলদি সেরু। করে। বৃষ্টি হলে কাঠগুলান ভিজবে। এই তাড়াতাড়ি করে। আরে আসছি রে। কোথায় গেলি তুই? আরে দেখ চিকসলাই, আকাশে মেঘ ঘুরছে। বৃষ্টি হতে পারে রে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ সে তো হবে। আরে আমাকে খিচুড়ি দিবে কেলাই রে? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ আমি দিচ্ছি। শোনি হ্যাঁ শোনি বল না। শোনি, কি রে? আমি भी ঘর ছাড়তে চাই না রে। ছোড় এসব কথা, চল এখন আমরা খেলি। কিন্তু কোথায় যাবে? ঠিক আছে তুই যা। কারা শোনা লাঠাল মনে হচ্ছে, মনে হচ্ছে রে ফেলবে আজকে রে। আরে ওরা সব আসছে, লাঠি নিয়ে মশাল জ্বালায় আসছে আমাদের দিকে রে। এ শুনি আরে কি হলো রে? শুনি, জলদি বাইরে আয়। আরে খিচুড়ি মনে হচ্ছে বানাচ্ছি। জমিদার লোক পাঠাইছে। শুনি জলদি বেরিয়ে বেরিয়ে হ্যাঁ দাঁড়া রে, আরে ওরা না ছোট, আমি আসছি। আমাদের ক্ষতি খাবার লাগে। এ শুনি, হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি রে? চল, এখান থেকে এখন পালাই চল। এই রাত আধারে আরে, কোথায় জমিদার যাবি লোক রে? পাঠাইছে হ্যাঁ রে। এই আধারে কোথায় যাব আরে তুই আমরা? বুঝছিস লাই কেনে? জমিদার লোক পাঠাইছে আমাদের মারবে বলে। চল তাড়াতাড়ি চল। লারে সেরু, এই চল। ঘর আমি ছাড়বে ক্লাই। এই ঘর ছেড়ে আমি আরে তুই কোথাও যাবে বুঝছিস ক্লাই? লাই কেনে রে? ও আমার ছোট, আমার কথা শুন। আমি কোথাও যাবে ক্লাই ঘর ছেড়ে। হে ভগবান, আমরা কোন পাপ করছি? আমরা কোন পাপ করছি ভগবান? চল, চল। আমরা কি গলত কাম চল। করছি রে এই সেরু? কোথাও কোনো- আমরা কি গলত কাম করছি? ওরা আসছে। চল, দেখা যাবে রে। এখন চল, এখন তো পালাই চল। তাড়াতাড়ি কর শোনে। আরে একটু জলদি চল। আমি যাচ্ছি তো শরীর খারাপ আছে। একটু তাড়াতাড়ি চল। আরে এসে পড়বে। আরে দেখ দেখ ঘরে দেখ। আমার বাচ্চা খেলনা ঝুলছে জলদি সব আছে। আছে। চল চল। ও ঘরে আমার সব আছে। ঘরে তো বাচ্চা খেলনা ঝুলা সব আছে, কিন্তু কি করবে বল? ওরা কাজরা আছে, এরা চেতরা আমাকে জ্বালিয়ে দেবে, মারবে। ও ঘরে আমার সব আছে রে চল সেরু। চল চল, আস্তে আস্তে পালাই চল। সেরু, ওরা সব এসে গেল রে সেরু। সোনি, যা তোর ঘর পড়ছে রে। আমার ঘর পুরাস না রে, আমার ঘর পুরাস না। আমাকে ছোড় ছোড়, আমার বাচ্চা খেলনা ছুটছে। আমাকে ছোড়, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই এদিকে আয়, এদিকে আয়। শোন, শোন, শোন। আমাকে ছোড়, আমাকে ছোড়। আমার সব শেষ হয়ে গেল রে। সরে, সরে। আমার সব শেষ হয়ে গেল। আমার বাচ্চার খেলনা। ওরা জানতে পারলে আমাদের এখানে সব ভিতরে ঢুলে পুড়ে গেল দেবে। রে, আমার বাচ্চার খেলনা সব সরে, সরে। আরে, পুড়ে গেল। আমার বাচ্চার খেলনা আরে, আমার তো সব ঘর আমি বানাই দেবো, ও ঘর বানাই দেবো ফির আমি। সব সব পুড়ে দরকার নেই। গেল রে। আমার দরকার আছে তোকে, আমার বেটাকে। আরে আমরা থাকলে আমার বীরু ঘর বানাই দেবো। হ্যাঁ। আরে, আস্তে রে শোনে, ওরা দেখে নেবে। সেরুরে, সব শেষ হয়ে গেল সেরুরে। সেরুরে। সব শেষ হয়ে গেল রে। সব শেষ হয়ে গেল রে। এই ঘর আমার সব শেষ হয়ে গেছে। আরে, আমার চোখের সামনে দিচ্ছে। সেরুরে, সব শেষ হয়ে গেল সেরুরে। সেরুরে। সেরুরে, সব শেষ হয়ে গেল রে। আমি এখন কিছু করতে পারবি না। সব শেষ হয়ে গেছে। সেরুরে, আমার বাচ্চার খেলনা দুলনা সব শেষ হয়ে গেল রে সেরু। সেরুরে, খেলনা দুলনা সব শেষ হয়ে গেল রে সেরু। ছেড়ে ছাড়ে সব খতম হয়ে গেল, সব শেষ হয়ে গেছে। এই সমাজ আমাদের মানুষ মারলে গেলায়। সব শেষ হয়ে গেল।
কান্দিস না রে তোর কান্না কেউ শুনবে একলাই ভগবান ওদের ছাড়বে নাই ভগবান ভগবান ওদের রক্ষা করবে নাই তোর শরীর খারাপ হবে ও আমাদের ঘর পুরাই দিচ্ছে আমার বেচার কাল্লা দুল্লা পুরাই আরে দিচ্ছে কাঁচিস কেনে ভগবান ওদের ক্ষমা করবে নাই আমার কথা ভগবান শুন ওদের চিনবে নাই ভগবান আমরা ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান তুই থাম ওদের ক্ষমা করবে নাই ভগবান এই জায়গাটা বসে এখানে কেউ আমাদের কিছু বলবে না কিছুদিন থাকবে এখানে ভগবান ওদের চিনবে নাই অনেক দূরে আমার সাপ পুরাই দিচ্ছে আরে এখানে আমরা একটু ছোট ঝুপড়ি আমি এখন কি করবে আমি এখন কি করবে ভগবান আমার ভগবান আমার রক্ষা করো বেগলাই তোর কথা আরে সব ঠিক হয়ে যাবে আমি আবার ঘর বানাই দেব তুই কান্দিস না রে আরে তুই কান্দিস না রে আমার কথা শোন আমি একটু ঘর থেকে কিছু দেখি কিছু খাবার থাকে আমি ঘর থেকে আসি রে ঘরে কিছু খাবার থাকলে নিয়ে আসি তুই কান্দিস না রে তুই কান্দিস না রে আমি আসছি রে শোনে তুই কাঁদিস না রে রে ভগবান তোর মন্দিরের খেলা দেখ তোর মন্দিরের খেলা দেখ হারে তুই দেখ তোর মন্দিরের খেলা হারে হ্যাঁ হ্যাঁ খোলা আকাশের নিচে আমার রাত কাটছে আজ হে ভগবান तू আছিস तू ও জমিদার কোনোদিন ক্ষমা পাবে লাই तू सच्चा আছিস তোকে ক্ষমা করবি লাই तू ক্ষমা করিস লাই सोनी ए सोनी ए सोनी रे ए सोनी अरे तू फिर कांचेस अरे तू कांदेस लाई रे सारा रात कांचेस तू हाँ हम इधर आसे अरे तो कंदे की करे हो बैग हाँ हमें तो बुल्ला तू क्या ओह ये तो सुन चेक लाई सने कदेश लाई रे ओह अरे हमें सब काट के टेंशन है तो झोपड़ी बने दे बो अरे कंधे की हो बैक रे तू कंचेस के ना तू এখানে থাকবে কেউ কিছু করবে না हर हर कुछ दिन थकबे तब तक चले जाब हम लोग सब गांव छड़े चले जाब बोलिए हाँ कंडीशनर अरे कच्चे से नहीं हुए इंजरे अब बस और कुछ खून लग गए
আসছি। बस सनी, ए सनी, सनी रे, अब मन खाराप करिस के ना, আমি তো আছে, তুমি তো আমি সব 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 কিছু ঠিক হয়ে যাবে রে। আমি কিছু আনি খাবো। अरे अरे तू हमार কথা শুন না রে, তো শরীর খারাপ হবে। থাম তো থাম, আমি আসছি, দেখি কিছু খাবার পেলে আমি নিয়ে আসবে। कदे चलाई रे, एकदम कदे चलाई। हाँ भगवान तमाशा। एक छोटी सी कहानी मेरी, ये दुनिया की दस्तूरी मेरी, एक छोटी सी कहानी मेरी। बहुत थी मीठी ये गाँव की पानी, वो छोटी सी बसेरा प्यारी सी शानी, एक छोटी सी कहानी है मेरी। वो पीपल की छैया में खाओ कि दुनिया में हम थे एक राजा, और वो थी एक रानी, एक छोटी सी कहानी है मेरी। एक झोंका हवा में मेरी दीपक बुझा दी, रुला दी एक हस्ती भरी ये कहानी, एक छोटी सी कहानी। तुझसे कसिकुआ तुझसे कगीला, बदली कहाँ तेरी आसमां जमीन, तुझसे क्या सिकुआ तुझसे कगीला, बदली कहाँ तेरी आसमां जमीन। टूटा एक तारा बिखरी जो रोशनी, अंधेरे में ढूंढे क्या ये पागल रोशनी, एक छोटी सी कहानी है मेरी, एक छोटी सी।
এখানে ভগবান এসে বুঝবে। এ ভগবান, তো জিতে গেলি, তো জিতে গেলি রে ভগবান। আর ये साला ডোমের বাচ্চা शेरू হেরে গেল, তোর কাছে হেরে গেল। तू खुश तो आ? अरे हमें भी खुश खुश। देख देख, अरे देख ना कि ने কেমন মনের আনন্দে হাসি। আমি কাঁদবে লাই, তোর কাছে কাঁদবে লাই, আমি তোর কাছে কাঁদবে লাই। এই গ্রামে সবাই বলে এই পৃথিবীর মালিক আছিস তুই। তুই সবাইকে চালাইছিস, সবাইকে খাওয়াইছিস, পড়াইছিস, শাকপালিকে ঘর দিনছিস, কিন্তু কিন্তু আমি সে কথা মানছি লাই। আমি তোকে চিনে নিয়েছি। এই পৃথিবীর সব থেকে ভিখারি তুই, তুই আছিস তুই, সব থেকে ভিখারি তুই। তুই লোকে খাইছিস, তুই লোকে পড়েছিস, তুই লোকে ঘর ভেঙে নিজের ঘর বানাইছিস। আরে ভগবান, ভগবান মানে এত সোজা না, এত সোজা না। ভগবান হচ্ছে পৃথিবীর মালিক হচ্ছে। আরে আরে তোর ঘর ছিল না তো আমাকে বলতিস, আমি নিজে আমার ঘর দিতাম, আমি নিজে বারান্দায় থাকতাম। পৃথিবীর মালিক হচ্ছে, ভগবান হচ্ছে, ভগবান হচ্ছে। মানসিক লাই, আমি তোকে মানসিক লাই, মানসিক লাই। শেরু! শেরু রে! শেরু রে! শেরু! হে ভগবান! হে ভগবান! হে ভগবান! শেরু, কাকে কি বলছিস তুই? চল চল আরে চল, তুই এখান থেকে শোন। চল 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 আরে চল দেখ না। শুনি, না না দেখ না এখানে না, ভগবান শেরু, এসে তুই আমার কথা বসবে। শোন। ও সালা ভগবান এখানে বসে আমাদের বিচার করবে। তুই এমন কথা কেনে বলিস রে? নাই রে, আমাদের পাপ লাগবে। তুই আরে চল কিসের এখান পাপ? থেকে, আরে চল। কিসের পাপের কথা বলছিস রে তুই? পাপ? আরে আমরা যেটা করবে ও সালা ভগবান সেটাকে পাপের গর্তে বাঁধবে। দেখছিস লাই? হ্যাঁ? আরে তুই দেখছিস লাই? আমরা কোন পাপ করছি? এই জমিদার আমাদের এই ঘরটাকে জ্বালায় নিচ্ছে আর ও সালা ভগবান চুপচাপ সেখান থেকে দেখছে। তুই বলছিস পাপ? কোথায়? লাই রে, লাই। ভগবান ভগবান कुछ वो खाली सिर्फ धनीদের দিকেই দেখে রে, ধনীদের দিকেই দেখে রে। সাজা দেবে তো আমাদের মতো গরিব মানুষদের সাজা দেবে। শোন 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 শোন, আরে 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 রাম 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 রাম।